বাংলাদেশের রাজনীতিতে অনেক সময় এমন দৃশ্য দেখা যায় যেখানে দরজা বন্ধ থাকলেও জানালাটা খোলা থাকে। আওয়ামী লীগের জন্য স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে নির্বাচন কমিশনের নতুন বিধিমালা যেন ঠিক তেমনই এক জানালা খুলে দেওয়ার ইঙ্গিত দিচ্ছে। জাতীয় সংসদ নির্বাচনে নিবন্ধন স্থগিত ও কার্যক্রম নিষিদ্ধ থাকায় আওয়ামী লীগ অংশ নিতে পারেনি। কিন্তু স্থানীয় সরকার নির্বাচন যেহেতু দলীয় প্রতীকে নয় বরং নির্দলীয়ভাবে আয়োজনের পথে এগোচ্ছে, তাই প্রার্থী হওয়ার আইনি যোগ্যতা থাকলে যে কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন এমন অবস্থান নিয়েছে নির্বাচন কমিশন। এর অর্থ দাঁড়াচ্ছে আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরাও স্বতন্ত্র বা নির্দলীয় পরিচয়ে ভোটের লড়াইয়ে নামতে পারবেন। বুধবার ইউনিয়ন পরিষদ নির্বাচন আচরণবিধি খসড়া চূড়ান্ত করার পর নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ বলেন, আমরা দেখব না তিনি কোন দল করেন, প্রার্থী হওয়ার যোগ্যতা থাকলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন। এমনকি প্রার্থীর ধর্ম, লিঙ্গ বা রাজনৈতিক পরিচয়ও বিবেচনায় নেওয়া হবে না বলেও জানান তিনি। প্রথম দিকে ইসির খসড়ায় একটি শর্ত ছিল, সম্ভাব্য প্রার্থীকে ঘোষণা দিতে হবে যে তিনি নিষিদ্ধ বা নিষেধাজ্ঞার আওতাধীন কোনো রাজনৈতিক দল বা সংগঠনের সঙ্গে সম্পৃক্ত নন। কিন্তু কয়েক দফা আলোচনার পর সেই শর্ত বাদ দেওয়া হয়েছে। এখন কেবল আচরণবিধি মেনে চলার অঙ্গীকারই হলফনামায় যুক্ত থাকবে। স্থানীয় সরকার নির্বাচনকে আবারও নির্দলীয় ধারায় ফিরিয়ে আনার এই উদ্যোগের পেছনে রয়েছে সাম্প্রতিক আইনি পরিবর্তন। স্বাধীনতার পর দীর্ঘদিন স্থানীয় নির্বাচন দলীয় প্রতীক ছাড়া হলেও 2015 সালে আওয়ামী লীগ সরকার আইনের সংশোধন এনে দলীয় প্রতীকে ভোটের ব্যবস্থা চালু করে। অন্তর্বর্তীকালীন সরকারের সময় 2025 সালে জারি হওয়া 4টি অধ্যাদেশ এবং পরে ত্রয়োদশ জাতীয় সংসদে পাশ হওয়া আইনের মাধ্যমে সেই ব্যবস্থা বাতিল করে আবার নির্দলীয় নির্বাচনের বিধান বহাল করা হয়। নতুন বিধিমালায় আরও বেশ কিছু পরিবর্তনের প্রস্তাব রাখা হয়েছে। প্রার্থীর জামানতের পরিমাণ বাড়ানো হচ্ছে, অনলাইনে মনোনয়নপত্র জমা দেওয়ার সুযোগ থাকছে না, স্বতন্ত্র প্রার্থীর জন্য 1% ভোটারের সমর্থন সংগ্রহের বাধ্যবাধকতাও তুলে দেওয়া হচ্ছে। এছাড়া পোস্টাল ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে, থাকছে না ইভিএম কিংবা পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার ব্যবস্থাও। এদিকে মঙ্গলবার প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা জাহিদুর রহমানও জানান, শর্ত মেনে চললে আওয়ামী লীগের নেতাকর্মীরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন। অন্যদিকে আত্মগোপনে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আফামা বাহাউদ্দিন নাসিম দাবি করেছেন, দলের সভাপতি শেখ হাসিনা নেতাকর্মীদের স্থানীয় নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দিয়েছেন এবং দল এই নিয়ে প্রস্তুতিও নিচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এখানেই তৈরি হচ্ছে নতুন সমীকরণ। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থক ভোটাররা নিজেদের পছন্দের প্রার্থী না পেলেও স্থানীয় নির্বাচনে নির্দলীয় পরিচয়ের আড়ালে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। নির্বাচন বিশ্লেষক আব্দুল আলিম বলেন, স্থানীয় সরকার নির্বাচন শেষ পর্যন্ত নির্দলীয় থাকে না, দলীয় রূপই নেয়। তার মতে এই সুযোগ কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের জন্য রাজনীতিতে প্রত্যাবর্তনের একটি বড় মঞ্চ হয়ে উঠতে পারে।